বহুদিন হলো আমরা পাহাড় ঘুরে এসেছি, আর ঘুরে আসার পর যত ভিডিও স্টকে ছিল সব প্রায় শেষ। কিছু হয়তো বেঁচে আছে, তবে জানো তো, আমার ঘোরার ভিডিও শেয়ার করতে বেশ ভালো লাগে। আর আমার হয়তো ভিডিওতে সেরকম ভিউজ আসে না, ঘোরার ভিডিও বলো যেমনই হোক। অ্যাকচুয়ালি আমি কখনোই পার্টিকুলার কোনো একটা কন্টেন্ট আমি শেয়ার করি না। আমার যখন যেমন মন চায় আমি তখন তেমন ধরনের ভিডিও শেয়ার করি। তাতে আমার ভিউ আসুক আর নাই আসুক তাতে আমার কিছু যায় আসে না। তো সেই কারণে আমার মন পছন্দ মতো আমি দুদিন এটা তো দুদিন সেটা ভিডিও করি। তবে অনেকেই আমায় বলেছে যে যে কোনো একটা ধরনের কন্টেন্ট দিতে, তাহলে ভিউজ আসবে। আর সেটা আমিও অনেককে অ্যাডভাইস দিই, বাট নিজে কখনোই আমি সেটা ফলো করি না। তো আজ যাব বাজারে, অনেক দিন পর ভাবছি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। অনেক দিন হলো বাজার যাওয়া হচ্ছে না, আর শিবরাত্রির উপোস থাকার কারণে সেই রকম ধরনের খাওয়া দাওয়াও সেরকম হয়নি। 2-3 দিন প্রায় নিরামিষ কাটিয়ে দিয়েছি। তো আজ যাব বাজারে, আর বাজারে গিয়ে কিছু সবজি, মাছ, মাংস সবকিছুই কিনবো। তো চলো, রেডি হয়ে নিয়েছি আর বাজারের ব্যাগ নিয়ে বেরিয়েও পড়েছি। তো সামনে ওই টোটো দাঁড়িয়ে রয়েছে, ওই টোটোতেই উঠে পড়েছি। আর দেখো, এই চলে আসলাম বাজারে। আর বাজারে এসে লোকেদের ভিড় এড়িয়ে প্রথমেই ঢুকে গেলাম মাছ বাজারে। আসলে আগে মাছটা নিয়ে নিই, তারপরে সেই রকম অনুযায়ী সবজি নেব। তো আজকে তো বেশ সুন্দর সুন্দর মাছ উঠেছে, তবে কি মাছ নেব সেটাই বুঝতে পারছিলাম না। আমি এখানে না, এই যে চন্দনা মাছটা বলে সেই মাছটা কোনোদিনই খাইনি। মানে কোনো দিনই খাইনি, আমার বাবার বাড়িতেও খাইনি, এইখানে এসেও খাইনি। তো নিয়ে নিয়েছি চন্দনা মাছ। পরে শুনলাম নাকি ওই মাছে প্রচুর কাঁটা, তো ভাবলাম মেয়ে কি করে খাবে। আর সেভাবে হচ্ছে বরফের মাছ আমার খাওয়াই হয় না। আর নিয়েছি কাতলা মাছ, আর নিয়েছি মাংস। আর এখানে দেখো মেয়ের জন্য নিয়ে নিয়েছি কুল। শুধু মেয়ে বলা ভুল হবে, আমিও কিন্তু খাবো। আর তার সঙ্গে পেয়ারা, সবজি যা যা লাগবে সব রকম সবজিই নিয়েছি। তো আজকে না বেশ ভালো ধরনের কিছু আমি পেয়েছি, হচ্ছে কুমড়োর শাক। তো ভাবছি আজকে কুমড়োর শাকটাই করব। তো দেখো আমি কত ধরনের বাজার করেছি। কচু এনেছি, অনেক দিন ধরে ভাবছি কচু খাবো। তো এই কচুটা এখন খাবো না, কিছুদিন ঘরে রেখে দেবো, তাহলে ভেতরের সব কিছু শুকিয়ে যাবে, মানে যে রসটা আছে সেটা শুকিয়ে যাবে। আর সেটা খেলে গলা ধরবে না। তো দেখো আজকে আমি শাকটা করব, আর সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে করব। আর হচ্ছে মেয়ের জন্য হচ্ছে বেগুন ভাজা। তো সকালবেলা শাক আর ভাত নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে আবার আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছু মাছ আমি গুছিয়ে রেখেছি, আর মাংসগুলো গুছিয়ে রেখেছি, ফ্রিজে রেখে দেবো এগুলোকে। তো আমি বড়